হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং তোমাদের সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো কালকে গিয়েছিলাম বিয়েবাড়ি, তোমাদের সাথে একটা শর্টস ভিডিও শেয়ার করেছি। কোনো রকম বড় ব্লগ করার মতন ক্ষমতা ছিল না, তাই বড় ব্লগ করিনি কালকে। তো আজকে হচ্ছে তার পরের দিন। আজকে বোনেরা কিন্তু সকালবেলায় বাড়ি চলে যাবে। তো ঘুম থেকে উঠে কিন্তু এক কাপ চা নিয়ে নিয়েছি, তার সাথে একটা বিস্কুট। আর এখানে দেখো বোনের ছেলে বোন ছাদেই দাঁড়িয়ে আছে, আর আমি এখানে ছাদটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ওরা একটু পরেই না বাড়ি চলে যাবে। আর এখানে যতবার আমি ওকে সরিয়ে দিচ্ছি ও ততবার কিন্তু আমার পিছু পিছু চলে আসছে। তো বোনেরাও বাড়ি চলে যাবে, তারপরে ছেলেও কিন্তু অনেক দিন পর আজকে স্কুল যাবে। ওর অনেক দিন স্কুল কামাই হয়ে গেছে, কারণ মর্নিংয়ে স্কুল হচ্ছিল, ও মোটেও ঘুম থেকে উঠছিল না। তো যার জন্যে আমি বললাম যে থাক, এই কদিন এরকমভাবে হয়ে যাচ্ছে যেহেতু থাক। তো এখন কিন্তু এবার ডেলি ও স্কুল যাবে, আমারও ডেলি কাজকর্মের রুটিন তোমরাও দেখতে পাবে। তো সকালবেলায় চাটা খেয়ে কিন্তু ছাদটা ভালো করে ঝাঁট দিয়ে, এদিকে যে উনুনটা ছিল কাঠের জালে যেখানে রান্না করি সেই উনুনটা ভেঙে গিয়েছিল, তো সেটাকেই এখন একটু সারিয়ে নিচ্ছি। আর ওদিকে বোনেরা রেডি হচ্ছিলো, তো বোনেদের ঘরে কিন্তু এখন এই অটোই তুলে দিলাম। এখন বাজে প্রায় ওই 9টা মতন। তো বোনেরা বাড়ি তো চলে যাবে, আমি কিন্তু ঘরে রান্না বান্না করব, তারপরে ছেলেকে আবার স্কুলে রেখে আসবো, তাই তাড়াতাড়ি করে কাজগুলো আবার শুরু করে দিয়েছি। যেহেতু বোনেরা ছিল তাই এই বড় হাঁড়িটার মধ্যেই রান্না বান্না হচ্ছিল। আর এই বড় হাঁড়িটা কিন্তু সাধারণত আমরা রান্না করি না, কেউ এলে তখনই কিন্তু এটার মধ্যে রান্না হয়, একটু বেশি চাল নিলে। তো যেহেতু এটা দোলা থাকে তাই মাজতে যেহেতু সুবিধা হয়, তার জন্য না এরকম কাদা আর ছাই দিয়ে এটাকে তলায় একটু মাটিটা দিয়ে লেপে দিচ্ছি, যাতে কালি হলে খুব তাড়াতাড়ি উঠে যায়, যাতে এর পিছনে অনেকক্ষণ টাইম না দিতে হয়। চলো এটা একটু শুকিয়ে নিই, ততক্ষণ ওটা ধরিয়ে নিয়ে ভাতটা ওইদিকে বসিয়ে দিই। আর ওদিকে না মা সকালবেলা একটু পটল আলু কেটে দিয়ে গিয়েছিল, তো সেটাকেই এখন ভাজা বসিয়ে দিচ্ছি। আর আজকে রান্নার সেরকম কিছু ছিল না, তাই ভাবলাম একটু ডিম অমলেট করে ওটাকে আলু দিয়ে একটু ঝোল করব। তো এখন পটল আলুটা ভেজে নিচ্ছি, ছেলেকে স্কুলে থেকে রেখে এসে তারপরে ডিমের ঝোলটা বানিয়ে নেব। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখেছো, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ যদি তোমাদের কোনো ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আমাকে আরেকটা ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো এই যে দেখো পটল ভাজাও হয়ে গেছে, তারপরে কিন্তু ছেলেকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসেছিলাম। তো স্কুলে দিয়ে এসে আমার কাজকর্ম আবারও লেগে পড়েছি। এই যে যেখানে হাঁড়ি থাকে সেখানটা একটু মুছে নিচ্ছি, কারণ এত টিকটিকির উৎপাত হয়েছে না, চারিদিকে দেখছি খালি টিকটিকির পটি। তো এই পটিটা তো ভালো না, তার জন্য সবসময় খাবার দাবারও ঢেকে রাখতে হয়। আর যেখানটায় হাঁড়ি ফাঁড়ি রাখা হয় রান্না তরকারি ফরকারি, তো সেখানটা একটুখানি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো আমি না করলেও কিন্তু মাও দেখি মাঝে মাঝে এগুলো পরিষ্কার করে নেয়। তো এই যে যেখানটা হাঁড়ি থাকে তরকারি থাকে সেখানটা পরিষ্কার করে কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে গ্যাসের মধ্যে কিন্তু আমার ডিম আলুর ঝোলটাও হচ্ছে। তো ডিম আলুর ঝোলটা না একদমই স্কিপ করে গেছি, কারণ সেই সময় ফোন মেমোরি এতটাই ভর্তি হয়ে গিয়েছিল যে দেখানোর মতন আর কোনো পরিস্থিতিও ছিল না। আর যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যেও করছি, রান্নাবান্নাটা কমপ্লিট করে ঘরে টুকটাক কাজকর্ম করে নেব। এত জামা কাপড় বার করেছি, কালকে কুটুম বাড়ি গিয়েছিলাম তো সেগুলোও কাচবো। তার উপর একটা চিন্তা ছিল, আবারও আমাকে 1:30টার মধ্যে মানে 1টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ছেলে 1:30টায় ছুটি হবে, তাকে আনতে যাব। তো তারপরে দেখছি কাজকর্ম করতে করতে আব্বাও চলে এসেছিলো, তাই আব্বাকে বললাম তুমি গিয়ে একটু নিয়ে চলে এসো, আমারও কাজগুলো একটু দেরি আছে, আজকে ভাবলাম একটু ভালো করে ঘরদোরগুলো পরিষ্কার করব। তো আব্বা বললো যে ঠিক আছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে যে আমার দেওয়ালটায় যে স্টিকারটা লাগানো আছে না, সেই স্টিকারটা একটু মুছে নিচ্ছি। স্টিকারটা এত বাজে কোয়ালিটির স্টিকার, তোমাদের এখানে আর কি বলবো। আগের একটা স্টিকার ছিল, সেটার মধ্যে যদি তেল মশলা পড়তো মুছে দিলে কিন্তু সেগুলো উঠে যেত। আর এটার মধ্যে তেল মশলা যদি যাই লাগুক না কেন, এটা যদি মুছতে যাই কোনোভাবেই কিন্তু মুছে না, এটা দেওয়াল থেকে সোজা উঠে চলে আসে। তাই ভাবছি এটাকেও 2 দিন পর ফেলে দেব, কারণ কেমন একটা কালো হয়ে গেলে না বাজে দেখতে লাগে। তো ওটাকে যা হোক করে মুছে এখন ঘরটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো রান্নাঘরের মোটামুটি কাজকর্ম সমস্তটাই শেষ, আর ডিমের ঝোলটা অল্প একটু বাকি আছে। তো ওটা এখন একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি কিন্তু সোজা চলে যাব নিচের ঘরে, কারণ নিচের ঘরটা না এখনও পর্যন্ত গোছানো হয়নি। যেহেতু ওর পাপা অনেকক্ষণ ধরে একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল, তাই ঘরদোরগুলো পরিষ্কার করা বা ঝাড় দেওয়া কিছুটাই হয়নি।
তো ছেলের যখন স্কুল থাকে তখন আর রীতিমতো আমাকে প্রায় যুদ্ধ করতে হয়। ঘর দোর এমনভাবে পরিস্থিতি হয়ে থাকে যে গুছিয়ে রেখে যাব স্কুলে, সেটা কিন্তু হয় না। কারণ স্কুলে তো থাকি না, তাই স্কুলে ওকে রেখে দিয়ে চলে আসি, ভাবি এসেই গোছাবো। তারপর ওকে রেডি করতেই আমার প্রায় অনেকটা সময় লেগে যায়, কারণ ও ভীষণই কান্নাকাটি করে, স্কুলে যেতে চায় না। ওকে আমি কিছুতেই স্কুলমুখী করতে পারছি না, জানো তো। ওর পিছনে অনেক বকতে হয়, আর অনেক বকিয়ে বকিয়ে ওর ড্রেস পরাবো, খাওয়াবো। প্রায় আমি 1 ঘন্টা হাতে সময় নিয়ে ওর পিছনে পড়ে থাকি স্কুল যাওয়াটার সময়। কারণ ওকে ধরি আমি যদি 9টা 9:30 থেকে বলি, ওকে প্রায় 10:30টার মধ্যে আমাকে রেডি করতে হয়, কি কোনো সময় আবার 10টা 20-র মধ্যেও বেরিয়ে পড়তে হয়, নাহলে এক একদিন কিন্তু লেট হয়ে যায়। ওকে মাঝে মাঝে বললে স্নানটা করে নেয়, কান্নাকাটি করে যা হোক করে কিন্তু স্নানটা করে নেয়। তারপরে আমি ওর ভাতটা রেডি করি, ওর ড্রেস রেডি করি, এগুলো সমস্তটাই করে দিতে হয়। আর আগের দিনকে রাত্রিবেলা কিন্তু ওর বই ব্যাগগুলো গুছিয়ে রাখি, যাতে সকালবেলা এই হেডেকটা না থাকে আমার। তো চলো আস্তে আস্তে কাঁথা বালিশ সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। আর এখন তো খাটের অবস্থাটা তো যা ছিল তোমরা তো দেখলেই, সেটাকে এখন খুব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। তো ঘরগুলো গোছাচ্ছিলাম তখনই কিন্তু ফ্লিপকার্ট থেকে ফোন এলো যে আমার একটা পার্সেল এসেছে। তো সেটাকেই নিয়ে এসেছি, আর নিয়ে এসে পার্সেল না আমার রেখে দিতে একদমই ভালো লাগে না। কারণ যতক্ষণ না খুলবো ওই পার্সেলটার মধ্যেই যেন আমার মনটা আটকে থাকে, যে কী এলো, কেমন এলো জিনিসটা, সেই জিনিসটা দেখার জন্য। তো কী আসবে সেটা তো আমি খুব ভালো করেই জানতাম, আমার দুটো ফেস ওয়াশ। তো প্যাকেজিংটা খুবই ভালো ছিল। তো কিছুদিন আগে কিন্তু হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, তো বলেছিল অর্ডার দিয়ে দিতে। তো অর্ডার দিয়েছিলাম, ওই টাকাটা দিয়েছে। তো কোনো সময় কি হয় বলো তো, যখন আমি আমার নিজের হাত খরচা যে টাকাটা দিয়ে আমি যেটা থেকে নিজে উপার্জন করি, তখন কিন্তু আমার নিজের টাকাটা আমি নিজেই খরচা করি। এই ফেস ওয়াশ বলো, কোনো কিছু কেনার জন্য কিন্তু আমি আমার নিজের টাকাটাই খরচা করতে বেশি পছন্দ করি। কিন্তু মাঝে মাঝে কিন্তু হাজব্যান্ডের থেকে নিয়ে টাকাটা ছাড়তেও ইচ্ছা করে না। তাই ওকে বললাম, ও এক কথাতেই কিন্তু রাজি হয়ে গেল। আমি বললাম তুমি কি টাকাটা দেবে? বললো হ্যাঁ দিয়ে দিচ্ছি। তো আমার তো ভীষণই ভালো লাগলো, এরকমভাবে যদি মাঝে মাঝে পাই তাহলে কি মন্দ হয় বলো। তো নিজের টাকাতে অনেক কিছুই কিনেছি, নিজের নিজের টাকা দিয়ে নিজের অনেকগুলো শখও পূরণ করেছি। তাই আজকে কিন্তু হাজব্যান্ডের টাকা দিয়ে ফেস ওয়াশটা কিনলাম। আর নিজের টাকা দিয়ে দেখবে জিনিস কিনে কিন্তু একটা আলাদাই স্যাটিসফ্যাকশান পাওয়া যায়। কিন্তু আজকে যেন একটু বেশি আনন্দ লাগছে, কারণ এটা হাজব্যান্ডের থেকে নিয়েছি বলে। তো এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই কাচবো। তার সাথে ছেলের একটা জুতো ছিল, কালকে বিয়েবাড়িতে পরে গিয়েছিল, তো সেই জুতোটাই এখন একটু ধুয়ে রেখে দেবো। কারণ এই জুতোটা ওর জন্যই কিনেছিল, তো কোথাও যেতে আসতে এগুলো পরবে। আর ও রেগুলার যে টিউশনের জন্য বা ড্রয়িংয়ের জন্য যে জুতোটা আছে সেটাও আছে। তো তাই এটাকে ভাবছি একটু কাদা যেহেতু লেগেছে, তাই একটু ভালো করে ধুয়ে তারপরে এটাকে তুলে রাখবো। আর দেখবে যদি জিনিসপত্র গুছিয়ে না রাখা যায় না, চারিদিকে যদি ঝোলে আমার কিন্তু বা পড়ে থাকে, আমার কিন্তু একদমই ভালো লাগে না। সেই জিনিসপত্রগুলো কখন আমি গোছাবো বা কখন আমি রাখবো, সেই চিন্তা ভাবনাটাই করি। তো যাকে আজকে সময় পেয়েছি যেহেতু, তাই জুতোগুলোকেও ভালো করে তুলে নিচ্ছি। আর কালকে যে জামা কাপড়গুলো ছিল গিয়েছিলাম যেগুলো পরে, সেগুলো কিন্তু কেচে নেবো, সমস্ত কিছুই ভিজিয়ে রেখেছি। তো এখন বাজে প্রায় 1টা মতন, তো আব্বা চলে যাবে ওকে আনতে একটু পরে। তো যাকে আমার কিন্তু তাড়াতাড়ি করে কাজকর্ম করছিলাম বলে আমার কিন্তু 1টার মধ্যে কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে। এই জামা কাপড়গুলো কেচে স্নান করে একদম দুপুরবেলা লাঞ্চ করে নেব। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো বাই।